নমস্কার। ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলিট হয়ে গেছে এবং আপনি অ্যাপিল করেছিলেন। তো অ্যাপিল আপনার গ্রাহ্য হয়েছে কিনা সেটা কিভাবে চেক এসআইআর করবেন? লিস্ট থেকে আপনার নাম হয়তো ডিলিট হয়ে গিয়েছিল এবং আপনি অনলাইন বা অফলাইন যেকোনো জায়গাতে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আপনার আবেদনটি দেখেছে কিনা বা আপনার আবেদনের ভিত্তিতে আপনার নামটি ডিলিট লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? আজকের ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে ডিটেইলস জানিয়ে দেব। এসআইআর এ কিন্তু প্রচুর মানুষের নাম ডিলিট হয়ে গেছিল, যেখানে অনলাইন এবং অফলাইন অনেকেই অ্যাপিল করেছিলেন এবং অনলাইন অ্যাপিল এবং অফলাইন অ্যাপিল দুটোই আপনারা অনলাইনে চেক করে দেখতে পারবেন তার স্ট্যাটাস কী রয়েছে, আপনার আবেদনটি দেখা হয়েছে কিনা, সাথে আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটাও আপনি চেক করতে পারবেন। আর অবশ্যই কীভাবে পারবেন চলুন ভিডিওটি দেখিয়ে দিই। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বর্তমান যে এসআইআর তালিকা বেরিয়ে গেছে সেখানে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেছে, যেখানে সংযোজন এবং বিয়োজন লিস্ট বেরিয়ে গেছে। সংযোজন মানে যে মানুষের যেগুলোর নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল তাদের নাম সংযোজন করে দেওয়া হয়েছে, যোগ করে দেওয়া হয়েছে এবং কিছু জনের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট লিস্টেও নাম ছিল। তো এই ডিলিট লিস্টে নাম থাকার কারণে অনেকেই এসআইআর এর জন্য অ্যাপিল করেছিলেন। সেখানে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আবেদন করেছিলেন অফলাইনে, অনেকেই আবার অনলাইনে আবেদন করেছিলেন ভোটার্স ইসিআই পোর্টাল থেকে। তো আপনারা আপনাদের পরিস্থিতি বা স্ট্যাটাসগুলো চেক করে দেখে নিতে পারবেন এই পোর্টাল থেকেই। তো আপনাদেরকে প্রথমে এই পোর্টালে আসতে হবে voters.eci.gov.in। এটা আপনারা যে কোনো একটি ব্রাউজারে লিখবেন, লিখে সার্চ করে অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এখানে আসার পর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনি জানবেন যে এখানে একটি অপশন রয়েছে। এখানে দেখুন একটি অপশন রয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। নিচে রয়েছে দেখুন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল। তো ট্র্যাক অ্যাপিল ইন্ডিভিজুয়াল এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আপনি যদি ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আর যদি আপনি আগে থেকে লগ ইন করে থাকেন তাহলে আপনার মোবাইল নম্বর ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর মোবাইল নম্বরে ওটিপি আসবে, যে ওটিপিটা বসিয়ে ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনার দেখবেন লগ ইন আইডি, এখানে আপনার নাম চলে আসবে। নিচের দিকে দেখবেন ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট হয়ে রয়েছে, এটাকে কি আপনি কিছু করবেন না। তো এখানে দুটি অপশন রয়েছে, এক নম্বর হচ্ছে এন্টার এপিক নম্বর, অর্থাৎ আপনার বর্তমান যে ভোটার কার্ডের নম্বর সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। যদি ভোটার কার্ডের নম্বর না জানা থাকে সেক্ষেত্রে অ্যাপিল আইডিটাও বসিয়ে দিতে পারেন। যার নাম বাদ পড়েছিল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছিলো তার ভোটার কার্ডের নম্বরটি আপনার এই ঘরে বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন যার নামটি আপনি অ্যাপিল করেছিলেন, বা যদি অ্যাপিল আইডি থেকে থাকে সেটা আপনি বসিয়ে দেবেন। দিয়ে সার্চ অপশন আছে, আপনাকে ওখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আমি একটি ভোটার কার্ড এখানে বসিয়ে দিলাম নাম্বার। নিচে দেখুন তার অ্যাপিল আইডি বা অ্যাপিল এগেনস্ট এপিক, অ্যাপিল ডেট, টাইম, স্ট্যাটাস, ভিউ এসব কিচ্ছু দেখা যাচ্ছে না। এগুলো দেখা যাচ্ছে না কারণ এনারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন বা অফলাইনে অ্যাপিল করেছিলেন ডিএম অফিসে গিয়ে। অফলাইনে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাপিল আইডি এসব কিছু এখন দেখাবে না বা শো করবে না। আর যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা কিভাবে দেখবেন, এবার অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের সেম ভোটার কার্ডের নম্বরটি আপনাকে ঘরে বসাতে হবে। তো আমি আরেকজনের ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিলাম, দিয়ে এবার সার্চ করলাম। নিচের দিকে একটু চলে আসবেন, নিচের দিকে দেখবেন তার অ্যাপিল আইডি এখানে শো করবে। অ্যাপিল আইডি জানা না থাকলে এটা লিখে রাখবেন আপনি বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অ্যাপিল এগেনস্ট এপিক নম্বর, তার এপিক নম্বরটি এখানে শো করবে। সাইডে স্ক্রল করবেন, কবে তিনি অ্যাপিল করেছিলেন দেখুন ডেট এবং টাইম এখানে শো করবে। 3 এপ্রিল 2026 তিনি অ্যাপিল করেছিলেন 22টা 10-এর সময়। স্ট্যাটাস কি রয়েছে, তার স্ট্যাটাস রয়েছে পেন্ডিং স্ট্যাটাস রয়েছে, এখনও কিন্তু এনার অ্যাপিল এখনও বিবেচনা করা হয়নি, ভেরিফাই করা হয়নি। নিচে পাশে রয়েছে পাশে রয়েছে ভিউ বাটন, ওখানে ক্লিক করবেন। এরপরে দেখুন অ্যাপিল আইডি, অ্যাপিল এগেনস্ট এপিক নম্বর এগুলো চলে আসবে। অ্যাকশন টেকেন কি রয়েছে দেখুন, স্ট্যাটাস রয়েছে পেন্ডিং। এখানে অ্যাকশন টেকেন রয়েছে, সে স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। এই পেন্ডিংটা আপনি দেখতে পারবেন যখনই আপনার নামে কোনো স্ট্যাটাস পেন্ডিং থাকবে, তো আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার অবশ্যই যে অ্যাপিল করেছিলেন সেই অ্যাপিলের বিরুদ্ধে আপনার নামে এখনও কিন্তু ডিলিট লিস্ট থেকে সরেনি, পেন্ডিং যদি দেখা যায় সেক্ষেত্রে আপনি এটা চেক করে দেখে নেবেন। না, যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের যদি এইভাবে শো করে আপনি অবশ্যই তাদের যদি কোনো কিছু শো না করে তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার
অফলাইনে আবেদন করার ফলে এখনও চেক করা হয়নি এবং অনলাইনেরগুলো কিন্তু দেখছেন এখানে চেক করা হয়নি। তো অবশ্যই এসআইআর এর নাম ডিলিট হয়ে গেলে যারা অ্যাপিল করেছিলেন এইভাবে স্ট্যাটাসগুলি চেক করে নেবেন। যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।